হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো সেদিন আমাদের বাসায় গত শুক্রবারে অনেক মেহমান আসে। তো মেহমানদের জন্য কী কী আয়োজন করি, কী কী রান্নাবাড়া করি সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। তো প্রথমে খাসির রেজালাটা তৈরি করছি, সেটাই আপনাদের প্রথমে শুরু করতেছি আর কি, স্টার্ট করতেছি রান্নাটা। এই আর কি, প্রথমে তেলের মধ্যে কিছু আপনার কাঁচা পেঁয়াজ দিয়ে দিই। এর মধ্যে এগুলো দেওয়ার পর একটু ভাজার পর এরপর একটা বাটির মধ্যে আপনার কিছু এলাচ, কিছু লং, কিছু দারচিনি, কিছু বড় এলাচ, তারপর কিছু কাবাব চিনি, কিছু সাইজিরি, তেজপাতা এগুলো দিয়ে এরপরে ওই পেঁয়াজের মধ্যে দিয়ে দেওয়া হয়। এটা দিয়ে কতক্ষণ মশলাটাকে ভেজে নিই আর কি, কারণ আগে ভাগে এই জিনিসটা ভেজে নিতে হয়, তাহলে ঘ্রাণটা সুন্দর আসে। এরপর আপনার পরিমাণ মতো লবণটা দিই। এরপরে আপনার আদা বাটা দেওয়া হয়। এখানে প্রায় আপনার 4 কেজির মতন খাসির মাংস আর কি। তারপরে এখানে রসুন বাটা দিই, যেহেতু মাংসর পরিমাণটা বেশি সেই অনুযায়ী সব কিছু একটু বেশি বেশি দেওয়া হচ্ছিলো এই আর কি। তারপরে আপনার পেঁয়াজ বাটাটা দেওয়া হয়। এরপর জিরা বাটা ইউজ করা হয়। এরপর ধনিয়া গুঁড়া দিই। এরপরে আপনার একটু কাঁচামরিচ বাটা দেওয়া হয়, দিয়ে মশলাটাকে একটু কতক্ষণ কষাইতে থাকি। এরপর আপনার বাদাম বাটা ইউজ করি পরিমাণ মতো। এরপর মরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া দিই, কালারটা সুন্দর আসে আর কি। তার মধ্যে একটু টক দই দিই পরিমাণ মতো, বেশি দিই না। ভালো মতন কষাই নেওয়া হয়, যাতে মশলার যে কাঁচা গন্ধটা থাকে সেটা যাতে না থাকে। এর মধ্যে একটা ব্লেন্ডারে আমি কিছু বেরেস্তা নিই, তারপরে কিছু আপনার কাজু বাদাম বাটা পেস্ট, তারপরে আখরোট বাদাম বলে যে ওগুলা দেওয়া হয়। এরপর কী বলে কাজু বাদাম, কাঠবাদাম এগুলো পেস্ট দিই, কিশমিশ এগুলো দিয়ে একটু ব্লেন্ড করে নিই। এগুলো আগের পেস্ট করা ছিল, তো জাস্ট পেস্টের সাথে আবার মিশিয়ে ব্লেন্ড করে নিই আর কি। তো এই তো আমার মশলাটা কষানো হচ্ছিলো ভালো মতো। এর মধ্যে জায়ফল জয়ত্রী পাউডারটা দেওয়া হয় আর কি। তারপরে এটা একটু কষানোর পর তারপরে ওই যে পেস্টটা, এরপরে আপনার মাংসটা দেওয়া হয় আর কি। এরপর ভালো মতো মশলার সাথে মিক্স করে নিই। আমার আম্মু খাসির মাংস একটা গন্ধ থাকে, যে এই মাংসটা তখন আপনার আগে দিয়ে 1 ঘন্টা আগে কী করে লেবুর রস দিয়ে একটু মেখে রাখে দেয় 1 ঘন্টার জন্য। তারপর গন্ধটা চলে যাওয়ার পরে আবার ভালো মতন ধুয়ে নেয় এই আর কি। তারপরে একটু কেওড়া জল এই সময় দেওয়া হয়, যাতে গন্ধটা মানে একটা ওই সময় যাতে গন্ধটা না লাগে এই জন্য এই আর কি। তারপর ওই যে আপনার যে পেস্টটা করছি ওই পেস্টটাই দিলাম, দিয়ে ভালো মতো মিশাচ্ছি এবং মাংসটাকে অনেকক্ষণ ধরে কষাই। খুব সুন্দর কালার আসে মাংসের, জানি না ক্যামেরা অতটা ভালো আসে না, কিন্তু সামনাসামনি খুবই সুন্দর কালারটা আসে এই আর কি। এর মধ্যে আরেক চুলা গরু মাংস হচ্ছিলো, সেটাও আপনাদের মাঝে একটু দেখাইলাম আর কি। বাট ওটা কীভাবে কী বসাইছি সেটা দেখানো হয়নি। তবে গরু মাংসটা সরিষার তেল দিয়ে রান্না হচ্ছিলো, খুবই সুন্দর স্মেল বেরিয়েছিলো। আর ওই যে বাদাম যে পেস্ট করছিলাম বেরেস্তা দিয়ে, সেটা একটু পানি দিয়ে করে তারপরে মাংসের সাথে দিয়ে দিই। তারপর চিংড়ি মাছ ফ্রাই করে রাখি, এগুলো চিংড়ি মাছের মালাইকারি হবে, চিকেন রোস্ট হবে, চিকেনটাকে একটু ফ্রাই করে নেওয়া হয় আর কি। এর মধ্যে আমি একটু এই যে এটা কী বলে ফালুদা রেডি করতেছিলাম এ আর কি। যেহেতু গরম পড়তেছে তার জন্য এটাই বেটার, ঠান্ডা জিনিসই বেটার এই আর কি। তারপরে চিংড়ি মাছের মালাইকারিটা রেডি করতেছিলাম আপনার এই যে পেঁয়াজ, মানে কিছু পেঁয়াজ ভেজে তারপরে এর মধ্যে বেশি করে আপনার পেঁয়াজ বাটাটা দেওয়া হয়। এরপর কিছু গোটা এলাচ দিই, তারপরে পরিমাণ মতো লবণ দিই, দারচিনিও দেওয়া হয়, তেজপাতাও দেওয়া হয়। চিংড়ি মাছের মালাইকারিটা একটু আমার আম্মু এভাবে করে, আপনারা দেখতে পারেন, যে যার মতন করে আমার আম্মু কীভাবে করে সেটাই আপনাদের মাঝে শেয়ার করতেছি আর কি। তারপরে একটু বাদাম বাটা দেওয়া হয়, তারপরে একটু আপনার কাঠবাদাম বাটা দিই,
তারপরে একটু কাঁচামরিচ বাটা দেওয়া হয়। আমার আম্মু এটা একটু দেয়, কালারটা সুন্দর আসে মাংসের, মানে যে কোনো তরকারি কালারটা সুন্দর আসে আপনার কাঁচামরিচ বাটা যদি করে থাকেন এই আর কি। তারপরে এই যে আপনার নারকেল বাটা, মানে এখানে যেহেতু চিংড়ি মাছ অনেক বেশি এবং গ্রেভি হতে হবে সুন্দর, তো এই জন্য মানে নারকেল বাটাটা আপনার ইউজ করছে। আমার মানে অনেকে নারকেল দুধ দিয়ে করতে পারেন, তবে নারকেল বাটা দিয়ে করলেও খারাপ না, একই ফ্লেভার আসে, একই স্বাদ হয়। এরপর একটু টক দই দেয়, মরিচের গুঁড়া দেয়, হলুদের গুঁড়া দেয়, দিয়ে অনেকক্ষণ মশলাটাকে কষানো হয়। ও এর মধ্যে ধনিয়া গুঁড়াটাও অ্যাড করে। তারপরে একটু জয়ত্রী পাউডার দেয়, একটু কেওড়ার জল দেয় শাহি ফ্লেভার আসার জন্য। তারপরে একটু চিনি দেয়। এরপর চিংড়ি মাছগুলো দিয়ে দেওয়া হয়। তারপরে এটা ভালো মতন কষানো হয়। কষানো হওয়ার পর তারপরে আপনার একটু দুধ দেয়, তরল দুধ দেয়। এরপর আরও অনেকক্ষণ কষানো হয়। কষানো হলে তারপর চিংড়ি মাছটা রেডি। এই আর কি, আমার চিংড়ি মাছটা কমপ্লিট হয়ে যায়, খুব সুন্দর কালার হয় এই আর কি। তারপরে আপনার চিংড়ি মাছ রেডি হয়েছিল। জায়গাটা একটু স্কিপ করবেন, যেহেতু রান্নাবান্না চলতেছে এই জন্য জায়গাটা এলোমেলো হয়ে আছে আর কি। এর মধ্যে টমেটো সস দেয়, আমার এটা মনে ছিল না বলতে, আর কি টমেটো সসটা দেয় আর কি, কালারটা আরও সুন্দর আসে। এরপর আপনার তরল দুধটা দেয় আর কি, এর আগে দেয়নি আর কি, পরবর্তীতে তরল দুধটা ইউজ করা হয় কি। তারপরে তো আমার চিংড়ি মাছ মালাইকারি রেডি। এরপর আমার আম্মু রোস্ট রেডি করে। এই ভিডিওগুলো করতে আমার অনেক সময় নেয়, কিন্তু কি করব, যখন একটা পেজ খুঁজছি অবশ্যই আপনাদের মাঝে ভিডিওগুলো শেয়ার করব, সেই আশায় আমি এই ভিডিওগুলো করতেছিলাম। তো এই তো আপনার পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছিলাম, নিয়ে একটু সামান্য পানি অ্যাড করছি যাতে পেঁয়াজগুলো পুড়ে না যায়। তার মধ্যে পেঁয়াজ বাটা দেওয়া হয়। এরপর আদা বাটা, এরপর পরিমাণ মতো লবণ দিই। এগুলো দিয়ে তারপর একটু ভালো মতো মিশিয়ে নেওয়া হয়। এরপরে আপনার একটু জিরা বাটা দেওয়া হয়। যেহেতু দেখা গেছে জিনিসটা মানে চিকেন অনেক বেশি, তো বড় কড়াইতে রান্না করা হচ্ছে যাতে সুন্দর করে নাড়তে সুবিধা হয় এবং নাড়তে মানে সব কিছু সুবিধা মতো রান্না করা যায় আর কি, সুন্দর করে এই আর কি। তারপর টক দই, আচ্ছা পেঁয়াজ বাটা মনে হচ্ছিলো পেঁয়াজ বাটা কম হবে, এই জন্য আমার আম্মু পেঁয়াজ বাটা আরও দেয়। তারপর একটা বাটিতে আমার আম্মু টক দই, তারপর কিছু আখরোট বাদাম বাটা, তারপরে কাঠবাদাম বাটা, তারপর বাদাম বাটা, তারপরে আপনার ওটাকে কি বলে কাজু বাদাম কিশমিশ বাটা, এগুলো দিয়ে একটু মিক্স করে নেয়, এটা একটা পেস্ট বানায়। যে টক দইও দেওয়া হয়। তারপরে একটু কাঁচামরিচ বাটাটা দেওয়া হয়। আপনারা এটা খারাপ মাইন্ডে নিয়েন না, কারণ কাঁচামরিচ বাটা দিলে কালারটাও সুন্দর আসে, ঝাল হয় না, মনে হবে যে ঝাল, আসলে ঝাল হয় না। একটু গরম মশলা বাটা, মানে আমার আম্মু একটু মানে গরম মশলা বাটা বেটে রাখে, পাউডার রাখে না, তো ওই বাটাটা ইউজ করছে যাতে ঘ্রাণটা সুন্দর আসে আর কি, এবং আর কি। তারপর টমেটো সসটা দেয়, দিয়ে আর কতক্ষণ কষানো হয়। ধনিয়ার গুঁড়া দেয়। তারপরে পরিমাণ মতো আপনার মরিচের গুঁড়োটা দেয় কালার সুন্দর আসার জন্য রোস্টের। তারপরে যে পেস্টটা করে রাখে বাদামের পেস্টটা দিয়ে দেয়। প্রথমবার অর্ধেক দিয়ে আবার মানে পুরোটা দিয়ে দেয়, বলতেছে যে পরবর্তীতে আবার কাঁচা গন্ধ আসতে পারে, এই জন্য এখনই দিয়ে দেয়। তারপরে এই তো ভালো মতন জিনিসটাকে অনেকক্ষণ ধরে কষাইতে থাকে, মানে অনেকক্ষণ। এর মধ্যে আপনার এই ঝোলটা কেওড়া জলটা দিয়ে দেয়, পরবর্তীতে দেয় না। আমার আম্মু সবসময় আগে দেয় যাতে সুন্দর মতো ঘ্রাণটা সুন্দর থাকে, নইলে পরবর্তীতে দিলে মনে হচ্ছে কাঁচা কাঁচা একটা গন্ধ থাকে কেওড়া জলের এই আর কি। তারপরে এখন দিলে, এই সময় দিলে শাহি ফ্লেভারটা আসে এই আর কি। তো এই তো মাংসগুলো দিল আপনার মশলার মধ্যে। মশলাটা কষানো হওয়ার পর এই তো ভালো মতো মিক্স করছে। এগুলো ভালো মতো মিক্স করা হলে, রান্না করা হলে এর মধ্যে আমার আম্মু একটু ঘি দেয়, খুব সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছিল। আসলে রোস্টটা অনেক সুন্দর হয়েছিল।
এই তো ভালো মতন কষানো হচ্ছিল। আমার আম্মু এক হাতে মোবাইল নিয়ে আরেক হাতে রান্না করতেছিল, বেচারা আমার জন্য অনেক কষ্ট করতেছিল। থ্যাংক ইউ আম্মু। এরপরে আপনার তরল দুধ দেয় পরিমাণ মতন। এরপর আরও ভালো মতো কষানো হওয়ার পর বেরেস্তাগুলো দেয়। এই তো আমার চিকেন রোস্ট রেডি। এরপর চাইনিজ ভেজিটেবল করে সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। এই তো একটা বাটির মধ্যে আপনার কিছু ফিশ সস, সয়া সস, অয়েস্টার সস এগুলো বেশি করে নিয়ে, চিলি সস এগুলো বেশি করে নিয়ে একটা বাটির মধ্যে নিয়ে রাখে একবারে, যাতে বারবার যাতে দিতে না হয় সেই জন্য একটা বাটির মধ্যে এগুলো রেডি করে রাখে আর কি সসটা। এরপরে আপনার কিছু পেঁয়াজ, কিছু আদা রসুন কুচি এগুলো রেডি করে নেয়। এরপর তেল এবং ঘি একসাথে গরম করে এর মধ্যে আদা কুচি রসুন কুচি এগুলো দিয়ে ভালো মতন ব্রাউন করে ভেজে নেয় আর কি। এগুলো ব্রাউন একটা সুন্দর একটা স্মেল বের হলে এরপরে আপনার পেঁয়াজ কুচি মানে কিউব রাখছিলাম যে সেগুলোই দিয়ে দিলাম, যাতে সুন্দর কালার মানে আপনার চাইনিজ সবজিতে এইভাবে পেঁয়াজগুলো দিলে ভালোই লাগে খেতে এই আর কি। তারপর আমি লবণ দিলেও তারপরে দেখা গেছে কিছু মাংস আপনার সিদ্ধ করে রাখছিলাম, আপনার আদা রসুন বাটা এবং ব্ল্যাক পেপার দিয়ে সিদ্ধ করে রাখছিলাম, সেই মাংসটা মানে ছিঁড়ে তারপরে আপনারা এটার সাথে মিক্স করে দিলাম। এবং কিছু ছোটো ছোটো হাড্ডি ছিল, এই যে চিকেন স্টকটা ওই যে মাংসটা যে সিদ্ধ করছে সেটাই আর কি। তারপরে আপনার এখানে কাঠবাদাম বাটা, কাজু বাদাম এবং বাটা দিয়ে মানে এটাকে মানে মাংসের মধ্যে এই সবজির মধ্যে দিয়ে দেখবেন অনেক মজা। এরপরে টমেটো সস দিচ্ছে, ব্ল্যাক পেপার দিল, তারপরে আপনার সবজিগুলো সিদ্ধ করে রাখছিলাম সেগুলো দেওয়া হলো। এরপরে ওই যে সসটা যে রেডি করছিলাম সেটা দেওয়া হলো, দিয়ে অনেকক্ষণ ভেজে তারপরে আপনার ওই যে স্টকটা রাখছিলাম যে পানি সেটাই দিয়ে দিছি চিকেন স্টকটা। তারপরে আমার হঠাৎ করে মনে পড়ছে ক্যাপসিকাম ছিল ফ্রিজে ফ্রোজিং করা, সেগুলোও দিয়ে দিলাম। এরপর পরিমাণ মতো চিনি দিলাম। তারপরে দেখা গেছে দুধও দেওয়া হয়েছে, এরপরে লিকুইড দুধ, এরপর কর্নফ্লাওয়ার দিয়ে উপর দিয়ে একটু পাউডার দুধ মিক্স করে সুন্দর মতো চাইনিজ সবজিটা রেডি। এরপরে আপনার প্রায় 3 কেজি মতন পোলাও রান্না করছে, সেটা দেখানো হয়নি। এরপর কাবাব ভাজছিলাম সেগুলোই আর কি। এরপর আর কি নেক্সট ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব। এর টাটা বাই বাই। আর আমার ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ প্লিজ প্লিজ। টাটা।